একটা সময় মা বলতো তোর দ্বারা সংসার করা হবে না। এখন মায়ের সংসারটা দিব্যি সামলে নিচ্ছি। আগে প্রচুর কাজে ফাঁকিবাজ ছিলাম। রান্না করা তো একদমই আমার পছন্দ ছিল না। তবে এখন কেন জানি না রান্না করতে, সংসারটা সামলাতে আমার বেশ ভালোই লাগছে। এখন আর ছোট ছোট বিষয় নিয়ে বাবা মার কাছে জেদ করি না। পুজোতে জামা না হলেও দিব্যি চলে যায়। হয়তো এবার বলা চলে আমরা ম্যাচিওর হয়ে গেছি। সকালের বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি। এবার করব পূজা। আমাদের বাগানে তো আগে একটাও গাছ ছিল না, তবে এখন অনেক রকমের গাছ হয়েছে আর সাথে ফুলও পাচ্ছি। অনেকে পূজাটা একদম রান্নাবান্না শেষে দুপুরে করে, আবার অনেকে সকালে করে। আমার যখন যেমন ইচ্ছে হয় তখনই করে ফেলি। তো রান্না করার পর সকালে জলখাবারে মা করেছিল আলু টমেটো সিদ্ধ ভাত। ওটা খাওয়ার পর এবার দুপুরের রান্নাটা করে নিচ্ছি। মা সমস্ত কিছু জোগাড় করে দিয়েছিল। তো আজকে মেনুতে রয়েছে শালফিশ মাছের ঝাল, মাংসের ঝোল আর আমের চাটনি, সাথে বাঁধাকপির ভাজাও করেছি। তো এই ভিডিওটা অনেক দিনের পুরনো, তাই জন্য তোমরা আমের চাটনিটা দেখতে পাচ্ছ। নইলে এখন তো আমের সিজন নয়, তাই আম খুব একটা পাওয়া যায় না বাজারে। তো দুপুরের মেনু এখানে আমার রেডি হয়ে গেছে। এবার খাওয়া দাওয়াটা আরম্ভ করে দেব। যে কোনো রান্না কিন্তু মাটির উনুনে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তবে সবসময় তো সম্ভব হয় না, বিশেষ করে অতিরিক্ত গরমে মাটির উনুনে রান্না করতে একদমই পারি না।